আপনি যদি নিয়ম করে এই খাবারটি আপনার বাচ্চাকে খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হবেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে নিয়ে এসেছি 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। এই খাবারটি খাওয়ালে আপনার বাচ্চার দ্রুত ওজন তো বাড়বেই, একই সাথে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং বাচ্চার শরীরে দ্রুত এনার্জি প্রদান করবে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2টি আলু। আমি এখানে নর্মাল আলু নিয়ে নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে যদি মিষ্টি আলু থাকে তাহলে এখানে মিষ্টি আলুই নিয়ে নেবেন, কারণ নর্মাল আলুর তুলনায় কিন্তু মিষ্টি আলুর পুষ্টিগুণ অনেক বেশি থাকে আর ওইটা খেতেও অনেক বেশি মজাদার হয়। যাই হোক, আমি এখানে আলু দুটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এইরকম একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যেহেতু ছোট বাচ্চাদের খাবার, তাই এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বড় কোনো অংশ না থাকে। খুব ভালোভাবে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এই তো যখন খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। এই তো চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে এগুলোর মধ্যে যে কোনো একটি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে তখন ম্যাশ করে রাখা আলুগুলি দিয়ে দিব আর চুলারা স্লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই ঘিয়ের মধ্যে আলুগুলিকে খুব ভালোভাবে ভেজে নিব। এই ভেজে নেওয়ার ফলে খাবারটি খেতে অনেক বেশি মজাদার লাগবে আর খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হবে। এই তো আমি আলুগুলিকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে এটা অবশ্যই 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে খাবারটি তৈরি করে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি ব্যবহার করবেন। তো দুধ দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়ে চেড়ে দুধের সঙ্গে আলুগুলিকে মিশিয়ে নিতে হবে, তা না হলে আবার বড় বড় দলা পেকে থাকবে, যেটা ছোট বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে। এই তো এখন আর কিছুই না, এখন হচ্ছে জাস্ট অনবরত নেড়ে চেড়ে খাবারটি ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক বৃদ্ধি ও শক্তি যোগাতে গোল আলু একটি পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, B6, পটাশিয়াম ও ফাইবার, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তাই 6 মাসের পর থেকে বাচ্চাদের খাদ্য তালিকায় ভাত, রুটি এগুলোর পাশাপাশি আলুও রাখতে বলে থাকেন ডক্টরেরা। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খাবারটি অলমোস্ট ঘন হয়ে এসেছে। তো এখন হচ্ছে নামানোর পালা, কিন্তু নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টি সমৃদ্ধ এবং ক্যালোরিবহুল হয়ে যাবে আর বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ঠিক এইরকম ঘনত্বে রেখে আমি খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দ্রুত ওজন বৃদ্ধিকারী, মেধা বিকাশকারী এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। খাবারটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। যে বাচ্চারা খাবার খায় তারা তো মজা করে খাবেই, কিন্তু যে বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেটেপুটে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।